প্রত্যেক সম্পূর্ণাই অনন্য তার নিজ গুণে। আর আমরা করছি সেই সব অনন্যাদের খুঁজে নিয়ে সম্মান জ্ঞাপনের কাজ। জানতে চাইছি তাদের জীবন সংগ্রাম, লড়াই, প্রতিবন্ধকতা, নিষ্ঠা এবং সাফল্যের কথা। আর এমনই একজন সম্পূর্ণার খোঁজে আজ আমরা চলে এসেছি দুর্গাপুরের বিধাননগরের সম্মেলনী পার্কে দীপান্বিতা সেনগুপ্তের বাড়িতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়ে গেছি আজকের সম্পূর্ণা দীপান্বিতা সেনগুপ্তকে। নমস্কার দীপান্বিতা, জাংশন প্রেজেন্ট সম্পূর্ণা সম্মান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, দ্য ই-পেপার ডিজিটালের সমস্ত সদস্যকে আমার তরফ থেকে অনেক স্বাগত। আচ্ছা দীপান্বিতা, আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি একজন লেখিকা, চিত্র পরিচালক, সাথে উদ্যোগপতি। তো এই এতগুলো কাজ একসঙ্গে করা, এই জার্নিটা কেমন? জার্নিটা, আমরা তো প্রত্যেকেই মানুষ, তো আমি আগেও বলেছি সেটা হচ্ছে যে আমরা যেরকম ভাবি দিনে মাত্র 24 ঘন্টা, আমি সেটা ভাবি না। আমি ভাবি হচ্ছে কত হাজার সেকেন্ড। তো মনে হয় প্রত্যেকটা সেকেন্ডই আমরা যদি চাই খুব ক্রিয়েটিভ থাকতে পারি, খুব হ্যাপি থাকতে পারি, আর খুব ইনোভেটিভ থাকতে পারি। তাই এতগুলো অধ্যায় হয়তো শুনতে মনে হয়, তো আমার সবগুলো মিশিয়ে একটাই কাজ মনে হয়। চিত্র পরিচালক হিসেবে আপনি এখনো অবধি কতগুলো ছবি উপহার দিয়েছেন দর্শকদের? আমি এখনো পর্যন্ত যে ছবিগুলো করেছি সবগুলোই হচ্ছে শর্ট লেন্থ ফিল্ম। মোটামুটি আমার 8টা ছবি হয়ে গেছে, আর খুব সম্প্রতি একটি ছবি শুটিং শুরু হবে। এই যে চিত্র পরিচালকের আপনার মাথায় একটা চিন্তা ভাবনা এলো, এটা কবে থেকে এলো এবং এরকম চিন্তা ভাবনাটা আসার কারণটা কি? খুব ছোটবেলা থেকে লেখালেখি করি এবং নাটকের জগতের সঙ্গেও যুক্ত, কিন্তু চিত্র ব্যাপারটা তো, চিত্র পরিচালনা বা চলচ্চিত্র ব্যাপারটা তো খুব ভাস্ট একটা জিনিস। তো আর বিশেষ করে আমাদের দুর্গাপুরে এর কোনো সুযোগ নেই শেখার বা শেখানোর, বা সেখান থেকে কোনো রকম অভিজ্ঞতা সঞ্চয়ের কোনো সুযোগ নেই। কিন্তু আমার কাছে হঠাৎই এরকম একটা অফার আসে মিউজিক ভিডিওর জন্য 2018 শেষের দিকে। তারপর সেখান থেকে অনেক ভাবনা চিন্তা করে সেটাতে শুরু করি, স্ক্রিন প্লে করি আমি, এবং সেখানে অভিনেত্রী হিসেবেও আমি থাকি। তো তখন থেকেই আমার সমাজকে অনেক কিছু বলার ছিল, আমার লেখালেখির মধ্যে দিয়েও যেগুলো ফুটে ওঠে। আমি ফেসবুকেও নিয়মিত ব্লগ লিখি। সেখানে হচ্ছে সামাজিক যে অবক্ষয় বা যে পরিবর্তন বা যে অভিযোজন আমাদের মধ্যে হচ্ছে, সেটা নিয়ে আমি লেখালেখি করি। এবং মূলত আমার সমস্ত সিনেমাগুলোই হচ্ছে সম্পর্ক রিলেটেড, মানুষের সঙ্গে মানুষের যে বিভিন্ন রকমের সম্পর্কর যে ধরন এবং অবক্ষয়ের পরে কি করে সেই সম্পর্কতে আবার ফিরিয়ে দেওয়া যায়, এই একটা মোরাল আমার প্রত্যেকটা ছবিতেই থাকে। এতগুলো কাজের দায়িত্ব, অবসর সময়টা কাটানো হয় কিভাবে? অবসর সময় উইকেন্ডে একটুখানি সামনাসামনি কোথাও ঘুরতে যাই, তো সেখানে গিয়েও ডায়েরি পেন সঙ্গেই থাকে, সেখানে গিয়েও আবার একটা নতুন কিছু মাথায় চলে আসে। আর প্রত্যেক দিন আমার হাজব্যান্ড ভীষণ সাপোর্টার, বুঝতেই পারেন একজন মহিলা হিসেবে এত কিছু করতে গেলে ফ্যামিলির সাপোর্টটা খুব দরকার। তো সেক্ষেত্রে আমার সমস্ত কাজ শেষ হওয়ার পরে রাত 10টা হলেও আমি আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়ে ছোট্ট করে একটা শহরটা রাউন্ড দিয়ে আসি গাড়িতে। আর এই যে চিত্র পরিচালনা নিয়ে আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে? দেখুন, করার তো অনেক কিছুই আছে, হয়তো চেষ্টা করলে ফিচার ফিল্ম বা যেটা আমাদের বিগ লেন্থ ফিল্ম সেরকম করতেই পারি। কিন্তু আমার মনে হয় যে মানুষ তো এখন খুব স্পিডি, এবং তারা ওই জন্য বারবার করে খালি স্ক্রোল করছে মোবাইল। হলে গিয়ে ছবি দেখার লোক যত দিন যাচ্ছে ততই কমছে। তো ওই জন্য আমি শর্ট লেন্থ ফিল্মটাই ওপরেই আমি কনসেন্ট্রেট করতে চাইছি, যাতে আমি অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। আমার এপ্রিল মে মাসেই আমার পরবর্তী ছবি আসছে, সেখানেও গল্পটি আমারই লেখা। এক্ষেত্রে অভিনয়ও আমি আছি, এটা খুব গোপন কথা বলে রাখলাম, কারণ তোমরা আমার শহরেরই সদস্য। তো সেখানে এবং টলিউডের প্রথম সারির 2জন নায়ককে এই ছবিতে দেখা যাবে। খুবই ভালো। আচ্ছা, এই যে এতগুলো কাজ, এগুলোর বাইরেও কি আর কিছু করা হয়? এর বাইরে বলতে শিডিউল করে কিছু করা হয় না, কিন্তু বারবারই আমি যেটা বলছি তোমাকে, যে সমাজের যে রূপের পরিবর্তন, এই যে ছোটদের যে খেলার মাঠের সংখ্যা কমে যাওয়া,
বৃদ্ধদের যে স্বইচ্ছায় এবং অনেক স্মার্ট বৃদ্ধারাও মানে নিজের ইচ্ছেতেই যে বৃদ্ধাশ্রমে উঠে যাওয়া, এই যে তাদের মানসিক পরিবর্তন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য এটা ভীষণভাবে দায়ী। তো এই সব কিছুর ওপরেই আমি খুব ফোকাস করি এবং ওই জন্য অনেক সময় কাটাই আমি এনাদের সাথে কথা বলে। মানুষকে মিট করতে ভালোবাসি, কারণ আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবন তো আলাদা আলাদা কোশ্চেন পেপার ভগবান দিয়ে দিয়েছে, তাই আমার সঙ্গে তার মিলবে না। তাই যত মানুষকে বেশি ভিজিট করি বা মিট করি, অনেক গল্প জানতে পারি এবং তাদের থেকে অনেক কিছু আমি শিখিও। তো এটা আমার খুব ভালো একটা হবি যে সবার সাথে কথা বলি এবং মিশি এবং তাদের ভেতরে ঢুকে যাই এটা। আর লোকের কথা শুনতে খুব ভালোবাসি। আর আমার যেহেতু একটি ছোট্ট বুটিক আছে, আমার 13 বছর ধরে প্রতিষ্ঠান বুটিক, এবং তার সঙ্গে আমার কাদম্বরী বিউটি পার্লার এটাও আছে। তো সেগুলো করে সেখানকার যারা আমার কর্মচারী আছে, হেল্পিং হ্যান্ড, তাদের সাথে কথা বলেও আমার সময় ভালোই কাটে। আচ্ছা, আমরা দেখেছি যে এই এত কিছু সামলানোর পরেও অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে কিছু ভবঘুরেদের জন্য কিছু করা বা গরিব দুস্থদের জন্য কিছু করা, তো সেগুলো কিভাবে করা হয়? সেগুলো মনে হয় যে সবাই যখন আমি বিশেষ করে 31 ডিসেম্বরটাকে চুজ করেছিলাম প্রথম ক্ষেত্রে, এই সময় মনে হয় আমাদের সবার বাড়িতে পার্টি চলে, বন্ধু বান্ধবের সঙ্গে, স্কুল ফ্রেন্ডসদের সঙ্গে পার্টি চলে। তো আমার মনে হয় যারা হচ্ছে সমাজে অবাঞ্ছিত, কিন্তু তাদের ছোট্ট সংসার, ছোট্ট ফুটপাতের ঘরে যদি আমি একটুখানি পার্টি করে দিতে পারি, তো একটা অন্যরকম ব্যাপার হয়। তো এরকম অপরিচিত যারা আমার শহরে এবং আমার কলকাতাতেও বাড়ি আছে, সেখানেও যারা ফুটপাতবাসী, তাদের মধ্যে গিয়ে হঠাৎ করে পৌঁছে তাদের কিছু উপহার দেওয়া, খাদ্য সামগ্রী হোক বা কিছু ফেস্টুনস বেলুনসই হোক, যেগুলো তাদের মুখে মানে এক নিমেষে হাসি এনে দেবে, সেটাতে আমার খুব তৃপ্তি আসে। তো এটা করে থাকি। আচ্ছা, আমরা যেটা দেখেছিলাম যে সম্প্রতি একটা অ্যাওয়ার্ড, যেটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল একটা ফিল্ম ফেস্টিভ্যালে, তো এটা মানে কিসের ওপর ভিত্তি করে অ্যাওয়ার্ডটা পাওয়া হয়? এটা অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড, যেটা কিনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এটা খুব প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড। তো এটা আমি আমার যে আমি টোটাল 8টা শর্ট ফিল্ম করেছি, সেখানে আমি 3টেতে আগেই পেয়েছিলাম, তবে আমি প্রতিবারই অফিসিয়াল সিলেকশন পেয়েছিলাম। কিন্তু আমার সম্প্রতি যে সিনেমাটা হয়েছে, যেটা ক্লিক ওটিটিতে চলছে, মেসবাড়ি, এবং ইউটিউবেও দেওয়া আছে, তো সেটাতে আমি এখানে অ্যাওয়ার্ড পেয়েছি। সেজন্যই আমি দিল্লি গেছিলাম এবং নিজে হাতে করে আমি অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। ধন্যবাদ দীপান্বিতা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আর দ্য ই পেপার ডিজিটালের পক্ষ থেকে আপনার জন্য রইল আরও সাফল্যতার জন্য শুভকামনা এবং শুভেচ্ছা। দুর্গাপুরের বিধাননগর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল। Please welcome on the stage to Dipannita Sengupta, our Junction Sampurna. And I would like to request to come on the stage for a big thanks with Junction Sampurna সম্মানের জন্য, তাকে সম্মানিত করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি। প্লিজ ওয়েলকাম টু মিস্টার প্রতীক চক্রবর্তী, মার্কেটিং হেড। সবাই মিলে একবার জোরদার হাততালির সাথে প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ দীপান্বিতা সেনগুপ্ত, আমাদের জাংশন সম্পূর্ণা অ্যান্ড মার্কেটিং হেড মিস্টার প্রতীক চক্রবর্তী। থ্যাংক ইউ সো মাচ। উপহার এবং শুভকামনাতে ভরে উঠুক আগামী দিনগুলো। আপনার আগামী ছবির জন্য এবং পরবর্তী প্রজেক্টের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমাদের সকলের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে রয়েছেন জাংশন সম্পূর্ণা সম্মানের মঞ্চে সেরা 8 নারীর মধ্যে একজন সম্পূর্ণা দীপান্বিতা সেনগুপ্ত।